এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ পাওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেলুরের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি। এটা সবার জন্য উন্মঙ্গল। মানে যে ছেলেটা নতুন জার্নালিজম ক্যারিয়ার নিবে, সে একটা ভিশাস অ্যাটমসফিয়ার তো সে দেখতে চায় না। আর অনেকে এই যে পলিটিক্যাল কথা, হ্যাঁ আপনার তো পলিটিক্যাল ইডিওলজি থাকতেই পারে। আমেরিকায় যারা করে, ফক্স তো সরাসরি ওপেনলি, আমরা ফক্স হচ্ছে রিপাবলিকান, MSNBC ওপেনলি ডেমোক্রেটিক। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার পলিটিক্যাল ইডিওলজি আপনি পার্সিউ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অপতথ্য দিচ্ছেন কিনা, আপনি মিথ্যা দিচ্ছেন কিনা, আপনার তথ্য বিকৃতি করছেন কিনা। কিন্তু আমরা ইদানিং আবার আর একটা জিনিস দেখতেছি যে যারা অপতথ্য দিচ্ছেন, মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা বলছেন, তাকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি তার কথাগুলো, কিন্তু উনি মজায় রাখতে খুব জমা দিতে পারেন, তাই ওনাকে আপনি নিয়ে আসছেন। উনি তো মিথ্যা কথা বলছেন, আপনি তাকে ইন্টারভেনও করছেন না, এবং উনি একটা মিথ্যা ডাহা মিথ্যা আপনার সামনে দিয়ে বলে ফেললো। তো আপনার বড় একটা টিভি মিডিয়া, সে টিভি মিডিয়াকে সে ইউজ করে তার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করছে, প্ল্যাটফর্মিং দিচ্ছেন আপনি। কারণ আপনি এটা ওরে কি প্ল্যাটফর্মিং দিবেন? তো এটাও তো ইট ক্রিয়েটস ডিস্ট্রাস্ট। মানুষ তো সন্দেহ চোখে দেখে এই লোকটাকে কেন প্ল্যাটফর্ম দিচ্ছে। আমরা যেই সময়টাকে আমাদের ওই গভর্নমেন্টের 11 মাস হলো, 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক, যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবে। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে। হয়ে গেছে। প্রথম কাজটা কি ছিল, যে ডিজিটাল সিকিউরিটি একটা ছিল, হলো আমাদের একদম মাথার উপর একটা খড়গ হিসাবে ছিল, যার মাধ্যমে যাকে ইউজ করে আপনি দেখেন একটা হিসাবে এসছে 7,000-এর বেশি কেস করা হয়েছে। এবং এটা মেন টার্গেটটা ছিল হলো মেন ইস্যুগুলোই ছিল ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার মানুষের যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াতে তারা কথা বলতে পারতো না অনেক ক্ষেত্রেই, সেই জন্য ফেসবুক একটা, আমি অন্যান্য মিডিয়া আমি পরে দিলাম, ইউটিউব একটু পরে এসছে, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এমাজ করেছে যে সবার ভয়েসটাকে কন্টেন করার একটা ভেহিকল বা মিডিয়াম হিসাবে এমার্জ করেছে। তো সেইটাকে কার্ভ করার জন্য, সেইটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরে যেটা নাম ওরা দেয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আসে। আমরা প্রথম যে কাজটা করেছি এই পুরো যেই অ্যাক্টটাকে আমরা বাদ দিয়েছি, নতুন অ্যাক্ট এসছে। এবং নতুন অ্যাক্ট করার ক্ষেত্রে প্রথমে অনেকে কথা বলেছেন, আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে কথা বলেছি এবং এটা কনসালটেশন করে যেটা এসছে আমরা মনে করি যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবাই মতামত দিয়েছেন। এবং এটা আমরা মনে করি না যে এটার মাধ্যমে কেউ অন্তত কোনো গ্রুপ বলতে পারবে যে তার প্রেস ফ্রিডমে আমরা এফেক্ট করছি। কিন্তু বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরও অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আমার মনে আছে আমি যখন এপিতে ছিলাম তখন এই খায়রুল আনোয়ার ভাইয়ের ওইখানে যেতাম, মুকুল ভাইয়ের ওইখানে যেতাম। মুকুল ভাই প্রায় বলতেন যে এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, এটা লাইভ দিলে ডিজিএফআই থেকে ফোন আসে, ওইখান থেকে দিলে ওরা লোক পাঠিয়ে দেয়। এটা ছিল নিত্য নৈমিত্তিক ওনার গল্প, একদিন না, এটা প্রায় আমি ওনার ওইখানে যেতাম, চা খেতাম, ওনাদের চাটা ভালো ছিল, উনি প্রায় এই গল্পগুলো করতেন। তো আপনারা দেখেন আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি
সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন।